দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবর মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিও শুরু করার আগে আমি একটি প্রশ্ন করতে চাই। যাদের বাসায় 3 থেকে 5 বছরের বাবু আছে, তারা স্কুলে পাঠানোর আগে আপনার বাবুকে কি খাইয়ে পাঠান? আমি নিশ্চিত প্রায় 85 থেকে 90% মা বাবাই বলবেন যে প্রথমে উঠেই আপনার বাবুকে দুধ খাওয়ান। আজকে আমার এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন বা আজকের এই ভিডিও যে আমি সকালে উঠে বাবুকে দুধ খাইয়ে পাঠানো আমার ভুল করছি কিনা। দেখুন, আমি দুধ নিয়ে অনেক সময় অনেক কথা বলেছি। আমাদের এই সমাজে, আমাদের এই উপমহাদেশে দুধকে খুব ওভার রেটেড করা হয়েছে। আমাদের কাছে মনে হয় দুধ না খেলে বোধহয় বাবুর সব কিছু শেষ। এখন আমি যদি মা বাবাকে প্রশ্ন করি, আমি দেখেছি প্রায় ক্ষেত্রে এই 3টা উত্তর আসে। যে আমি যখন জিজ্ঞেস করি আপনি আপনার বাবুকে সকালে দুধ খাওয়ান কেন, তো প্রায় ক্ষেত্রে মা বাবা বলেন যে বাবু দুধটাই ভালোভাবে খেতে চায়, 1 নম্বর। 2 নম্বর, প্রচণ্ড তাড়াহুড়া থাকে, আমাকে অফিস যেতে হয়, ওর বাবা অফিসে যায়, বাবুর স্কুল, সময় নেই, তাড়াতাড়ি যেটা সহজ সেটাই খাইয়ে দেই। আর 3 নম্বর, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করেন এই দুধই বোধহয় ব্যালেন্স ডায়েট, দুধ খেলেই বাবু সকল পুষ্টি পেয়ে যাবে। আসলে কিন্তু আমাদের ভুলটা এখানেই হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ড করে, গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে যে একটা বাবুর জন্য, এই বয়সে একটা বাবুর জন্য সারাদিনে 350 থেকে 400 ml দুধই যথেষ্ট। কিন্তু আমি দেখেছি প্রায় ক্ষেত্রে অনেক বাবু 1 লিটারেরও বেশি দুধ খাওয়াচ্ছে। এখন এই অযাচিত বেশি দুধ খাওয়ানোর প্রবলেমটা কী হতে পারে? নাম্বার 1, আপনি যখনই সকালে দুধ খাইয়ে দেবেন বাবুর পেট ভরে যাবে, সেটা ভালো ব্রেকফাস্ট করতে চাইবে না, সারাদিনের খাবারে তার হ্যাম্পার হবে। 2 নম্বর, আমি দেখেছি এখন প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম বেড়ে গেছে। যারা অযাচিত বেশি দুধ খায় তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম হয়। আর 3 নম্বর, যেটা আমরা বলেছি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বাংলাদেশে প্রায় 50 ভাগের বেশি কিন্তু রক্ত স্বল্পতায় ভুগছে বাবুরা, এবং আয়রনের স্বল্পতাটা মূল কারণ অযাচিত গরুর দুধ বেশি বেশি খাওয়ানো বা দুধ খাওয়ানো। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি বলতে চাই যে আমাদের এখানে যেটি প্রবলেম হয়, প্রায় ক্ষেত্রে মা বাবারা বলেন 1 থেকে 3 বছরের বাবুরা, মা বলেন স্যার দিলে বাবু তো চেবায় না, বাবু গিলে ফেলে, বাবু তো চিবিয়ে খেতে শেখেনি। এর মূল কারণ আপনি 6 থেকে 9 মাসের সময় যে ট্রানজিশন, আপনাকে যে একটু একটু করে শক্ত খাবার দেওয়া দরকার সেটা আপনি করেননি। মারা বলে স্যার বাবু তো ওক দেয়, গলায় আটকে যায়, আমি তো ভয়ে খাওয়াইনি। এই জায়গাটাই মা বাবারা ভুল করেন। দুধ খাইয়ে সহজ পথে হাঁটেন, এবং আপনারা জানেন দুধ খেতে ইজি। সকল বাবু ন্যাচারালি গিলতে শেখে। একটা জুস দেন, সে সুন্দর খেয়ে ফেলবে, কিন্তু একটা শক্ত খাবার দিলে কিন্তু গলায় বাঁধবে। তাহলে আপনি যদি না দেন, সে চিবিয়ে খেতে শিখবে না এবং তাতে তার প্রবলেম হবে। এখন যেটা আমার রেকমেন্ডেশন, আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুধের পরিমাণ নিয়ে গবেষণা করেছে, কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত যে টাইমিংটা ইম্পর্টেন্ট। যে আপনারা সকালে যখন ঘুমতে উঠেই দুধ খাইয়ে দিচ্ছেন, বাবু দেখা যাচ্ছে আদৌ ঘুম আদৌ জাগরণে আছে। এবং আমার ক্ষেত্রে মনে হয়, আমি যেটা মনে করি, মা বাবার এখানে প্ল্যানিংয়ের অভাব আছে। আপনি স্কুলে যাওয়ার আধা ঘন্টা আগে যদি বাবুকে তোলেন, তখন তো সে এমনি ড্রাউজি থাকবে। তাহলে আমি বলবো কমপক্ষে 1 ঘন্টা আগে অবশ্যই বাবুকে তুলবেন, এবং অবশ্যই বাবুকে টয়লেট ট্রেনিং করাবেন। 3 বছর আগের বা পরের যে বাবুদের অবশ্যই টয়লেট ট্রেনিং করাতে হবে। তাকে অবশ্যই তাকে প্যানে বসাতে হবে, 10 মিনিট সে প্যানে বসবে। এরকম ডেইলি করলেই তার অভ্যাস হয়ে যাবে। তাহলে আপনার বাবুকে আপনাকে খেয়াল রাখতে হবে যে সময় মতো ঘুম, সময় থেকে ওঠানো, এবং সকালে উঠে তাকে অবশ্যই পটিতে পাঠানো, এবং একটা হেলদি ব্রেকফাস্ট করানো। তাহলে যদি আপনি করেন, তাহলে দেখবেন বাবুর ইমিউনিটি বাড়বে, বাবুর কোষ্ঠকাঠিন্য কমবে, সারা বছর ঠান্ডা কাশিতে ভোগা কমে যাবে, এবং বাবু একটা হেলদি লাইফ পাবে। তো দর্শক, আমি আবারও মনে করিয়ে দিই যে আপনার বাবুকে আপনি সকাল উঠেই দুধ দেবেন না, একটা হেলদি ব্রেকফাস্ট দিন, দুধের টাইমটা চেঞ্জ করুন, এবং সারাদিনে 350 থেকে 400 ml বেশি দুধ দেওয়ার দরকার নাই। আপনার বাবুকে হেলদি ব্রেকফাস্ট হিসাবে সকালে কী দিচ্ছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। তবে তার আগে, বিদায় নেওয়ার আগে আমি জানিয়ে যেতে চাই, আপনারা সবাই জানেন যে আমার যে বইটি বই মেলায় বেরিয়েছে, তো সেই বইটি আপনারা কালেক্ট করতে পারেন। এই বইতে কিন্তু একটা বাবুর সকল খাবারের তালিকা, 6 মাসের থেকে 10 বছরের বাবুদের কী খাবে, আয়রন বাড়াতে কী খাবে, ভিটামিন ডি বাড়াতে কী খাবে, লম্বা হতে কী হবে, ওজন বাড়াতে কী খাবে, সেই সাথে অন্যান্য অনেক বিষয় আলোচনা করা হয়েছে। আমি বলবো এই বইটি আপনি আমার চেম্বারে পাবেন। আমার যে সকল চেম্বার, সব চেম্বারে এই বইটি আছে। আর আমার যে নতুন ওয়েবসাইট drnazmulanam.com, drnazmulanam.com, সেখানে আপনারা লগ ইন করে বা রেজিস্ট্রেশন করে আমার যে কোনো চেম্বারের সিরিয়াল দিতে পারবেন। আমি আশা করছি সিরিয়াল নিয়ে বিড়ম্বনা এখানেই ইতি হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।